আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। সেটি হলো, আমাকে অনেকে দেখলেই মনে করে বা আমাকে বলে যে আমি মুফতি রেজাউল করিম আবরার সাহেবের ছোট ভাই বা তার আপনজন বা তার কোনো আত্মীয় স্বজন। কিন্তু না, আমি মুফতি রেজাউল করিম আবরার সাহেবের ছোট ভাই নই এবং আমি তার কোনো আত্মীয় নই বা আপনজন নই। আমার এই বয়সে মুফতি রেজাউল করিম আবরার সাহেবকে আমি মাত্র একদিন দেখেছি স্বচক্ষে। আমি গত বছর দাওরায়ে হাদিস শেষ করার পর যখন ওনার মাদ্রাসায় জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি মাদ্রাসায় আমি নবীন আলেম সম্মাননা ক্রেস্ট নিতে গিয়েছিলাম, তখন তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, মুসাফা হয়েছে। এর আগে আমি মুফতি রেজাউল করিম আবরার সাহেবকে কখনো সরাসরি দেখিনি এবং গত বছর নবীন আলেম সম্মাননা ক্রেস্ট নেওয়ার পর থেকে এখনও আমি তাকে কোথাও দেখিনি বা আমার সাথে সাক্ষাৎ হয়নি, মুসাফা হয়নি। মুফতি রেজাউল করিম আবরার সাহেবের বাড়ি হচ্ছে সিলেটে এবং ওনার পিতার নাম হচ্ছে শাইখুল হাদিস কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। আমার নাম মোহাম্মদ বেলাল হুসাইন। আমার পিতার নাম জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার দেশের বাড়ি হচ্ছে ভোলা উপজেলা লালমোহন, অর্থাৎ আমি ভোলা লালমোহন উপজেলার মানুষ। আমি ঢাকায় থাকি এবং ঢাকায় আছি ইনশাআল্লাহ। যারা মনে করে যে আমি মুফতি রেজাউল করিম আবরার সাহেবের ছোট ভাই বা তার আপনজন বা তার আত্মীয় স্বজন, তাদের ধারণাটা ভুল। আমি আশা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন যে আমি আসলেই মুফতি রেজাউল করিম আবরার সাহেবের ছোট ভাই নই বা তার আপনজন নই বা তার আত্মীয় স্বজনদের ভিতরে কেউ নেই। তবে হ্যাঁ, আমি মুফতি রেজাউল করিম আবরার সাহেবের মুসলিম ভাই, এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি মনে করে বা ধারণা করে যে আমি তার ভাই, আমি তার আপনজন বা তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ, তাহলে তাদের ধারণা ভুল। আমি আশা করব আপনারা আমার কথাগুলো বুঝেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং মুফতি রেজাউল করিম আবরার সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে হায়াতুত তয়্যিবা দান করে, সবসময় কোরআন ও হাদিসের খেদমত করে যেতে পারে। এজন্য সকলে মুফতি রেজাউল করিম আবরার সাহেবের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন এবং সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বত অন্তরে ধারণ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।